জাকারান্ডা ট্রি উপন্যাস প্রকাশ সময় 18 জুন 2013। লেখিকা সাহার ডেলিজানি। বিশ্বের 70টি দেশে বিক্রি হয়েছে, 25টি ভাষায় অনুদিত হয়েছে। অ্যান্ড দ্য মাউন্টেন্স একোড অ্যান্ড দ্য কাইট রানার, মনে আছে তো আপনাদের? তার লেখক খালেদ হোসেইনি। তিনি এই বইটিকে স্বাধীনতার জন্য মানব হৃদয়ের চিরন্তন আকাঙ্ক্ষার উদযাপন বলে অভিহিত করেছেন। আসুন শুনে নি গল্পের এক চমক। নেদার জন্ম তেহরানের এভিন কারাগারে, যেখানে একদিন সেলের দরজায় একজন সশস্ত্র প্রহরী উপস্থিত হলো এবং যেন কিছুই হয়নি এমনভাবে তার মায়ের বুক থেকে তাকে ছিনিয়ে নিয়ে গেল। এই গত কয়েক মাসই মাত্র নেদাকে নিজের বুকের দুধ খাওয়াবার সুযোগ পেয়েছিল তার মা। শহরের অন্য একটি প্রান্তে 3 বছর বয়সী অমিদ তাদের রান্নাঘরের টেবিলের উপর সে বসেছিল। বসা অবস্থায় চেয়ে চেয়ে দেখল যে তার রাজনৈতিক কর্মী বাবা মাকে গ্রেপ্তার করে নিয়ে গেল পুলিশ। অমিদের আঙুলের ডগা থেকে তখনও মিষ্টি দই গড়িয়ে গড়িয়ে নামছিল। তেহরানের কারাগারে অভ্যন্তরে ঘটে যাওয়া হিংসাত্মক রক্তাক্ত নির্মূলের 20 বছরেরও বেশি সময় পরে সেদা জানতে পারল যে তার বাবা মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে একজন ছিলেন। এত বছর ধরে তার এবং তার মায়ের মধ্যে যে নীরব শূন্যতা গেঁথে গিয়েছিল, তা কেবল মৃত্যুর সাথে জড়িয়ে থাকা দুঃখজনক একটা ক্ষতিই ছিল না, বরং ছিল যন্ত্রণা, দুঃসহ এবং নৃশংস হত্যার ভয়াবহতা। এরা সকলেই চিলড্রেন অফ জ্যাকারান্ডা ট্রি। 1983 থেকে 2011 সালের বিপ্লবোত্তর ইরানের পটভূমিকায় এই অত্যাশ্চর্য প্রথম আত্মপ্রকাশিত উপন্যাসটি একদল মা, বাবা, সন্তান এবং প্রেমিকদের গল্প বলে, যাদের মধ্যে কেউ কেউ রক্তের সম্পর্কে বাঁধা, অন্যরা তাদের জীবনের উপর দিয়ে বয়ে যাওয়া ইতিহাসের জোয়ার স্রোতে ভেসে ভেসে এক জায়গায় গিয়ে মিলল। অবশেষে বহু বছর পরে পরবর্তী প্রজন্ম, যারা সেই অতীতের বোঝা এবং তাদের দেশের টলমল ভবিষ্যতের ভার বইছিল, তাদের নিয়েই প্রতিবাদ ও রাজনৈতিক দ্বন্দ্বের নতুন তরঙ্গ শুরু হলো ইরানে। চিলড্রেন অব দ্য জ্যাকারান্ডা ট্রি 3টে প্রজন্মের পুরুষ ও মহিলাদের প্রেম এবং কবিতা দ্বারা অনুপ্রাণিত। তাদের আদর্শবাদ সেখানে জলজল করছে, ন্যায় ও স্বাধীনতার স্বপ্ন তাদের তাড়া করে বেড়াচ্ছে। সাহার ডেলিজানির মন্ত্রমুগ্ধকর লেখনী এমনই এক দেশের বিপ্লবের অন্তরঙ্গ ছবি আঁকে, যেখানে ইতিহাসের ভার ছড়ানো রয়েছে চারপাশে। এর আহ্বানে যে কেউ সাড়া দিয়েছে, তাকেই আমূল নাড়িয়ে দেবে এই কাহিনী। পড়ুন বন্ধুরা, পড়ুন আপনারা সকলে।